মণ্ডলী লোকদের জীবনে কি ঈশ্বর কি চায় সেটা দেখা দরকার আছে। কারণ বাইবেলে লেখা আছে যে অনেক লোকরা নিজের পেট চালানোর জন্য সেবা করবে, নিজের পেট চালানোর জন্য ঈশ্বরকে ব্যবহার করবে, অনেক লোকরা পেট চালানোর জন্য প্রার্থনায় আসবে, কিন্তু এটা ঈশ্বর পছন্দ করে না যে কোনো ব্যক্তি ঈশ্বরকে ব্যবহার করুক। এটা ঈশ্বর একদম পছন্দ করে না। হালেলুয়া। ঈশ্বর চায় সেই ব্যক্তি যেন ঈশ্বরের মহিমার জন্য যেন জীবন কাটায়, ঈশ্বরের গৌরবের জন্য জীবন কাটায়, না ঈশ্বরের আশীর্বাদকে শুধু নিজের পেট চালানোর জন্য, নিজের ক্যারিয়ার লাইফ সেটিং করার জন্য, নিজের জীবন শুধু নিজে শুধু নিজে শুধু নিজে শুধু নিজে শুধু নিজে, ব্যাস আর কিচ্ছু নাই। না তো ঈশ্বরকে চেনে, না তো ঈশ্বরের বাক্য চেনে। এটা কিন্তু রাইট ট্র্যাকে কিন্তু সেই ব্যক্তি এখনো আসেন। হালেলুয়া। আমিও সেইভাবেই প্রভুতে এসেছিলাম যে আচ্ছা আমি যেন সুস্থ হয়ে যাই, আচ্ছা আমার লাইফ যেন ঠিক হয়ে যাক, আচ্ছা কিছু ঈশ্বর আশীর্বাদ দিয়ে দিক। কিন্তু ধীরে ধীরে ঈশ্বর মাইন্ডে দেয় যে না, সুসমাচার প্রিচ করা দরকার আছে, ঈশ্বরের সেবা করা দরকার আছে। কারণ আমার সব থেকে বেশি চিন্তা ছিল আমার শরীর। আচ্ছা শরীর ভাই ফিট হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা শরীর সুস্থ হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা পরিবার ঠিক হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা বাচ্চা ঠিক হয়ে গেলে বেঁচে যায়। আজ এই জিনিসটা থেকে লোকদেরকে বেরিয়ে আসা দরকার আছে। কারণ এটা একটা পার্ট আছে, ফার্স্ট পার্ট যখন কেউ প্রভুকে জানে যে আচ্ছা আমার এই ব্যথা আছে, আমার এই প্রবলেম আছে, কিন্তু ঈশ্বর চাই এই ব্যক্তির সেকেন্ড পার্টে যেন পা রাখো। এই নিজস্বতা সারে সব কিছু ভুলে গিয়ে, নিজের পেন, নিজের প্রবলেম, নিজের ট্রাভেল সব কিছু ভুলে গিয়ে এই যেন ঈশ্বরের সুসমাচারে যেন মন দেয়। আমেন। একবার ঈশ্বরের নামে জোরসে তারিফ করি সকলে। হালেলুয়া। এটা ঈশ্বরের ইচ্ছা। আর যখন আমি লোকদের সঙ্গে পরিবার মিটিংয়ে কথা বলি, তো লোকরা মোস্টলি নিজের মধ্যে বেশি বিজি আছে, নিজের মধ্যে বেশি ব্যস্ত। প্রভু আমারটা এটা ঠিক হয়ে যাক, প্রভু আমারটা ঠিক, এটা ঠিক আছে, কিন্তু যেটা ব্রেক থ্রু লোকরা যেটা দেখতে চাইছে যে ঈশ্বর আমার জীবনে কিছু একটা করুক, যেটা আমার আশেপাশে ভাই দুনিয়া কোনোদিন দেখেনি, তো আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে রিয়েল প্রবেশ করতে হবে। আমেন। আজ কত টাইম আছে আমি আমার জন্য প্রার্থনা করি? আমার জন্য প্রার্থনা করার টাইম আমার নেই, আর আমার জন্য চিন্তা করার টাইম আমারও নেই। রাতেও প্রার্থনা করছিলাম আপনাদের জন্য, সকালেও প্রার্থনা করছিলাম আপনাদের জন্য, মণ্ডলীর জন্য। কারণ ঈশ্বরের আশীর্বাদের সোর্সকে আমি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ঈশ্বর, এইভাবে ঈশ্বর আমাকে আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছে আমার জীবনে, আর এই রাস্তাটাকে আমাকে ধরে রাখতে হবে। হালেলুয়া। আর আমি বুঝতে পেরে গেছি, নিজে প্রার্থনা করি না এমন নয়, করি, কিন্তু অধিক ধ্যান, আচ্ছা ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের কি টার্গেট, আচ্ছা সুসমাচার প্রচার করা, আচ্ছা প্রার্থনা করা লোকদের জন্য, আচ্ছা কেউ অসুস্থ ব্যক্তি আছে, ভাই বোন আছে, তাদের জন্য প্রার্থনা করা বোধ সহকারে যেন ঈশ্বর তাদেরকে সুস্থ করে। আমেন, আমেন, হালেলুয়া। তো লোকদেরকে সুসমাচারে ধ্যান দিতে হবে যে আচ্ছা ঈশ্বরের দাদাসেরা সুসমাচারে প্রচার করে, ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়েছে, আমার কাজ কি? আমার কাজ তাদের জন্য প্রার্থনা করা। আপনাকে সুসমাচারের সব থেকে বেশি সাপোর্ট করতে হবে। এই নয় যে বীজ বোনানো, বীজ বোনা ছাড়াও আরও অনেক কিছু আপনার রোল আছে। যে আচ্ছা ঈশ্বরের দাদাসেরা সুসমাচারের জন্য ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়েছে, আমার কাজ কি, আমার ডিউটি কি? হর দিন 10 মিনিট 15 মিনিট বোঝ সহকারে একদম ফায়ারের সহিত তাদের জন্য প্রার্থনা করা, তাদের বাচ্চার জন্য প্রার্থনা করা, তাদের পরিবারের জন্য প্রার্থনা করা, কারণ তারা সুসমাচারে অনেক কিছু কাজ তারা করছে একদম। আমেন। একটা ব্যক্তি এইভাবে সুসমাচারের কাজকে সাপোর্ট করতে পারে, কিন্তু একটা ব্যক্তি যখন এটা বোঝে না, শুধু নিজেতেই বিজি হয়ে যায়, আমি বলছি সারা জীবন ট্রাভেল যাবে না, একদম সারা জীবন। কারণ আমি পার করেছি ওই লাইফগুলো, আমি যেটা শিখেছি আর আমি আপনাকে বলছি। আমেন, হালেলুয়া। যখন কোনো ব্যক্তি নিজের জীবনে আপনি প্রবলেম দেখেন, প্রবলেম আসে, এটা কমন ব্যাপার, কিন্তু বেরিয়ে আসার রাস্তাগুলো আমি বলে দিচ্ছি। আপনাকে অধিক পরিমাণে ঈশ্বরের কাজে ধ্যান দিতে হবে, অটোমেটিক প্রবলেম দূর হবে, অটোমেটিক একদম। আমেন, হালেলুয়া, জয় যিশু। এই জন্য লোকরা ঈশ্বরকে ইউজ না করুক, ব্যবহার না করুক নিজের জীবনে, যে প্রভু মতলব আমার জীবনে প্রবলেম সলভ হবে, প্রভু মতলব আমার জীবন সেট হবে, ব্যাস আর কিছু নয়। নো, আপনি একটা ঈশ্বরের পুত্র আছেন, আপনি একটা ঈশ্বরের কন্যা আছেন, ঈশ্বরের ভবনে আপনার অনেক বড় রোল ঈশ্বর দিয়েছে, যেন আপনি নিজের জন্য প্রার্থনা করতে পারেন এবং তার সাথে সাথে ঈশ্বরের সুসমাচারে যেন আপনি সাপোর্ট করতে পারেন, দাদাসের জন্য যেন বোধ সহকারে প্রার্থনা করতে পারেন, মণ্ডলীর জন্য বোধ সহকারে প্রার্থনা করতে পারেন, দুসরা খ্রিস্ট ভাই বোনদের পাস্টারদের জন্য বোধ সহকারে যেন প্রার্থনা করতে পারেন। আপনি যেন কোথাও যাচ্ছেন সেখানে যেন সুসমাচার দিতে পারেন বোধ সহকারে, নিজের রিলেটিভদের মধ্যে সুসমাচার দিতে পারেন বোধ সহকারে। এইটা হচ্ছে আপনার ডিউটি, এইটা হচ্ছে একটা মণ্ডলী লোকদের রোল। জোরসে বলবো আমেন, আমেন, আমেন।